নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার দিন প্রথমেই আমরা আমাদের ঠাকুরের পুজো করি, তারপরে আমরা নিজেরা দোল খেলি। তো এই দিন রাধাকৃষ্ণের বিশেষ করে পুজো করা হয়। রাধাকৃষ্ণ বা কৃষ্ণ ঠাকুর বা যাদের বাড়িতে গোপাল আছে গোপাল, তার সঙ্গে অন্যান্য ঠাকুরেরও পুজো করা হয়। তো গোপালকে তো আমরা নিজের সন্তান রূপে পুজো করি বা কেউ ভাই রূপে পুজো করে। গোপাল তো আমাদের বাড়ির ছোট্ট সদস্য। সেই জন্য এই দিন আমরা কিভাবে গোপালের সঙ্গে দোল খেলবো আর গোপালের পুজো করব, সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নিই এবছরের দোল পূর্ণিমা ঠিক কবে পড়েছে। এবছরের দোল পূর্ণিমা পড়েছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজির 3রা মার্চ 2026 মঙ্গলবার। পূর্ণিমা তিথি লাগছে বাংলার 17ই ফাল্গুন 1432, ইংরাজির 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5টা 44 থেকে। পূর্ণিমা তিথি থাকছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজির 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4টে 59 পর্যন্ত। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে চলে এসেছি। আমি সকালবেলায় নিত্য পুজো করে গেছি। গোপাল সোনা তো ছোট ছেলে, তাই ওকে সকালবেলায় ঘুম থেকে তুলেই রং মাখানোটা উচিত নয়। তাই সকালবেলায় আমি ঘুম থেকে তুলে খাইয়ে দায়ে রেখে গেছি। এরপর একটু বেলা হলে আমি রং খেলি গোপালের সঙ্গে দোল পূর্ণিমায়। আপনারাও কিন্তু তাই করবেন। একবারে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে গোপালকে দোল খেলবেন না, গোপালের সঙ্গে রং মাখাবেন না। একটু খাইয়ে দায়ে রেখে দেবেন, তারপর একটু বেলা হলে রং খেলবেন। কারণ সকালবেলায় শিশুর সঙ্গে রং খেলে তো তার ঠান্ডা লেগে যেতে পারে। এগুলো সবই ভাবের বিষয়, মনের বিষয়, ঠিক আছে? আমি মন দিয়ে এগুলো করি। তো গোপালকে এই দিন অবশ্যই ভালো করে সাজাবেন, সেই সাজগোজ তো আমি দেখিয়ে দিলাম। এখন একটা পাত্র নিয়েছি, গোপালকে স্নান করাবো, রং মাখাবো। এই পাত্রের মধ্যে 3টে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। এখন ফুলের কিছু পাপড়ি আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর যার যেমন খুশি রং, রকমের খুশি নিতে পারেন, আবির আর কি, গুঁড়ো আবিরগুলো। আমি এখানে 4 রকমের রঙের গুঁড়ো আবির নিয়েছি। আপনারা 1 রকম, 4 রকম, 5 রকম, যে যেমন খুশি যার সেইভাবে রং গুঁড়ো আবির নিতে পারেন। তো প্রথমে আমি গোপালের সঙ্গে ফুলের হোলি খেলছি। বিভিন্ন রকম ফুলের পাপড়ি এইভাবে কেটে নেবেন। তারপর গোপালকে নমো ভগবতে বাসুদেবায় বলে এইভাবে গোপালের সঙ্গে ফুলের হোলি খেলবেন। গোপালের সঙ্গে হোলি খেললে গোপাল কিন্তু অত্যন্ত খুশি হয়। আর তার সঙ্গে আমরা যারা গোপাল সেবা করি তারাও খুব খুশি হয়। আমার তো ভীষণ ভালো লাগে এই দোলের দিন গোপালের সঙ্গে দোল খেলতে। আপনারাও খেলবেন এইভাবে। এবার ফুলের হোলি খেলার পর আমি গোপালকে একটু আবির দিয়ে তিলক দিয়ে দিলাম, আর প্রভুর চরণে একটু আবির দিয়ে দিলাম। এইবার প্রভুর সঙ্গে আমি হোলি খেলছি। জয় প্রভু, জয় গোপাল, জয় লালা। তো এইভাবে আপনারা আস্তে আস্তে গোপালের সঙ্গে দোল খেলবেন, রঙের দোল। আর দেখবেন যেন চোখে না ঠেকে, কারণ হচ্ছে গোপালও তো ছোটো ছেলে, আমাদের যেমন চোখে ঢুকে গেলে কষ্ট হয়, ও গোপালেরও কষ্ট হবে। সেই জন্য চোখে যেন না লাগে, সেইভাবে আপনারা গোপালের সঙ্গে নানান রকম আবির দিয়ে এই দিন দোল খেলবেন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গোপাল। তা আমার গোপাল কিন্তু অত্যন্ত খুশি হয় দোলের দিন। আর গোপালকে অবশ্যই কিন্তু দোলের দিন একটা নতুন জামা পরাবেন। দোলের দিন গোপাল ঠাকুরকে নতুন জামা পরাতে হয়। এবার আমি স্নানের জল রেডি করছি। একটা ঘটিতে আমি জল নিয়ে নিয়েছি, তাতে কিছু সুগন্ধি দ্রব্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু, কিছুটা চন্দন, কিছু ফুলের পাপড়ি, আর অবশ্যই তুলসী পাতা তো লাগবেই। আমার গাছে তুলসী পাতাগুলো জানেন তো অত্যন্ত ছোট হয়ে গেছে এখন, তাই আমার তুলসী পাতাটা অত্যন্ত ছোট। তো যাকগে, তুলসী পাতা হলেই হবে, তাই না বলুন? তো তুলসী পাতা জলের মধ্যে কিন্তু অবশ্যই দেবেন। এবার গোপালের জামাটা আমি খুলে নিলাম। এবার আমি গোপালকে স্নান করিয়ে দেবো। নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে গোপালকে খুব ভালো করে এদিন স্নান করিয়ে দিতে হবে, যেন গায়ে একটুও রং লেগে না থাকে। ভালো করে স্নান করিয়ে, ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে খুব সুন্দর করে এই দিন কিন্তু শৃঙ্গার করে দিতে হবে। তো আমিও তাই করছি। আমিও কিন্তু দোলের দিন এরকমভাবে গোপালের পুজো করি। আপনারাও যাদের বাড়িতে গোপাল আছে না, সবাই কিন্তু এইভাবে পুজো করতে পারেন। তো আমি এখন গোপালকে এই আসনটার মধ্যে বসাবো।
এখন আমি এর মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার গোপালকে জামা পরিয়ে আমি এই আসনের মধ্যে বসিয়ে দিলাম। এদিন কিন্তু খুব সুন্দর করে সাজাবেন। এমনিতেই গোপালকে সাজাতে দেখবেন খুব ভালো লাগে। তো আমি চন্দনের তিলক দিয়ে দিলাম। তারপর আমি গোপালকে মালা, হার এগুলো যা আছে পরিয়ে দেব। তারপরে বাঁশি দেব, মুকুট দেব। এই দিন খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দেবেন। গোপালকে সাজাতে তো আমাদের ভীষণ ভালো লাগে। আমরা তো প্রত্যেক দিনই গোপালকে নানান রকম ড্রেসে সাজাই। তো এই বিশেষ বিশেষ দিনগুলিতে আমরা একটু বিশেষভাবে সাজাই। অন্য দিন তো একটু কাজের তাড়া থাকে, সেই জন্য সেইভাবে অত তাড়াতাড়ি হয় না। তবে এই দিনগুলো সাজাবার চেষ্টা করি খুব ভালো করে। আর একটা ফুলের মালা এই দিন অবশ্যই গোপালকে দেবেন। আপনার ছোট্ট যে লাড্ডু গোপাল আছে তাকে তো ভালো করে এই দিন সাজাতে হবে। শ্রীকৃষ্ণেরই তো দিন এই দিন, তাই না? রাধাকৃষ্ণের দোল খেলাকে নিয়েই তো এই দোল পূর্ণিমা। আর আমাদের শ্রীকৃষ্ণের ছোট রূপই তো গোপাল, তাই না? বাল্যরূপ। তো এই বাল্যরূপটার যে আমরা সেবা করতে পারি, এটাই আমাদের কাছে চরম ব্যাপার। তো আমি তুলসী দল গোপালের কাছে চন্দন সহযোগে দিয়ে দিলাম। এখন গোপালের কাছে ভোগ দিচ্ছি। তো নানা রকম ফল মিষ্টি দিয়ে গোপালকে এই দিন ভোগ দেবেন। আপনাদের যার যেমন খুশি ফল মিষ্টি দেবেন। আর পান করার জন্য 1 গ্লাস জল অবশ্যই দেবেন। ধূপ প্রদীপ সব জ্বেলে নেবেন গোপালকে স্নান করার আগে। আর কিছু আবির আবার একটা থালাতে গোপালের কাছে দেবেন। এটাকে পুজো করতে হবে। এবার নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো গোপালায় নমো এই মন্ত্র বলে গোপালের পুজো করে নিচ্ছি। নমো গোপালায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। আর যে রঙের থালাটা আমি দিয়েছি সেই রঙের থালাটাতেও ফুল দিয়ে পুজো করে নেব। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় গোপাল জয় লালা। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। অবশ্যই গোপালের ভোগে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন। এখন আরতি করে নেব। আরতি করার সময় ঘণ্টা কাঁসর বাজাবেন। তো আমি তো একাই পুজো করছি, সেই জন্য আজকে বাজাতে পারছি না। তো আমি ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা গোপালের পুজো সব সময় করতে পারেন। সব সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। তো যাই হোক, এইভাবে গোপালের পুজো করবেন। গোপালের পুজো করলে কিন্তু মন থেকে আলাদা রকম তৃপ্তি, আলাদা আনন্দ, আলাদা অনুভূতি, আলাদা শান্তি পাওয়া যায়। তাই গোপালকে যখন পুজো করবেন মনের ভিতর থেকে আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে আর অবশ্যই ভক্তি ভরে গোপালের পুজো করবেন। দেখবেন খুব ভালো লাগবে। তো আমি ধূপ প্রদীপ, কর্পূরের প্রদীপ, তারপর ময়ূর পাখা দিয়ে গোপালের আরতি করে নিলাম। যে রেকাবিতে আমি রং রেখে পুজো করেছিলাম সেই রেকাবি থেকে আবির নিয়ে প্রভুর কপালে তিলক দিলাম আর চরণে একটু ঠেকিয়ে দিলাম। তারপর এই রং বাড়ির সমস্ত সদস্যদের কপালে ঠেকিয়ে তারপর দোল খেলবেন। এবার প্রভুকে প্রণাম করে নিচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও প্রভু। জয় প্রভু। তো এখন আমি একটু ফল মিষ্টি আমার লালাকে খাইয়ে দিচ্ছি। আর দোল পূর্ণিমার দিন একটা কথা বলি, আপনারা কিন্তু আপনাদের গোপালকে নানা রকমের ভোগ এই দিন দিতে পারেন। লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, নানান রকমের ভাজাভুজি দিতে পারেন। আবার যদি কারোর পক্ষে সম্ভব না হয় সে এরকম ফল মিষ্টি দিয়েও পুজো দিতে পারেন। তো আজকে তো দোল পূর্ণিমা নয়, সেই জন্য আমি ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তবে দোল পূর্ণিমার দিন আমি চেষ্টা করি লুচি সুজি দেওয়ার, আমার খুব ভালো লাগে। তো আপনারাও কিন্তু লুচি সুজি পায়েস এই সমস্ত দিয়ে গোপালকে ভোগ দিতে পারেন। আর যারা প্রতিদিন গোপালকে অন্ন ভোগ দেন তাদের তো আলাদা কথা, তারা তো দেবেনই এই দিন ভালো করে। তো বন্ধুরা, আমার এই হলো দোল পূর্ণিমা দিন গোপালের সঙ্গে দোল খেলা আর গোপাল সেবার ভিডিও। আপনারা যারা আমার ভিডিও আগে থেকেই দেখছেন তারা তো জানেন আমি কিভাবে গোপালের সঙ্গে দোল খেলি। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এইভাবেই গোপালের সঙ্গে দোল পূর্ণিমার দিন রং খেলবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার আমি পরবর্তী ভিডিও দেব রাধাকৃষ্ণের দোল পূর্ণিমার পূজা পদ্ধতি। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল, সমস্ত পূজা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।